আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার, স্যার, বজরংবলী, ঘরটা কি সত্যি আমার জন্য সাজানো? কিন্তু তাহলে স্যার কোথায় গেলেন? আসি। স্যার, কোথায় আপনি? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। আরে স্যার, স্যার, এটা কি হচ্ছে বলুন তো? কি করছেন? আর আপনি বলুন তো, আপনি কোথায় লুকিয়েছিলেন? হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য একটা গিফট আছে আসি। স্যার কি আমাকে শুধু উপহার দেবেন বলে ডেকেছেন? তাই জন্যই এত সুন্দর করে ঘর সাজিয়েছেন? আমাকে ভালোবাসেন বলবে বলে নয়? কোথায়? এসো এসো। দেখো দেখি কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে লকেটটা স্যার। এরকম লকেট কোথায় পেলেন আপনি? এই দেখো, এসব জেনে তুমি কি করবে শুনি? হ্যাঁ, ডু ইউ লাইক ইট অর নট? টেল মি। দেখো, এখনকার মতো তোমার ফেভারিট বজরংবলী লকেটটাই দিলাম। এরপর যখন আবার ইনকাম স্টার্ট করব তখন তোমায় একটা ডায়মন্ড লকেট দেবো। আপনি আমাকে যাই দেন না কেন, সেটাই আমার কাছে মূল্যবান স্যার। আর বজরংবলী, তিনি তো আমার সব সময়ের সঙ্গী। তবে হ্যাঁ, একটা কথা শুনুন, এভাবে কিন্তু যখন তখন জিনিস কেনাটা ঠিক নয়। টাকার মূল্য বুঝেছেন তো? অপচয় করবেন না। ম্যাডাম, বুঝলাম, আপনার কথা তো মাথায় রাখতেই হবে। কিন্তু কি জানেন তো ম্যাডাম, আপনার জন্য কিছু কেনা মানে আমার কাছে অপচয় নয়, সেটা করতে আমার ভালো লাগে। কিন্তু স্যার, আমাকে পরে আর কিছু দেওয়ার সুযোগ হয়তো আর আপনি পাবেন না। এতদিন আমাকে যা যা দিয়েছেন সেগুলোই আমি যত্ন করে রেখে দেব। শুধু যদি একবার। কি যে এত ভাবো কে জানে। শোনো, শুধু এই লকেট পছন্দ করাই নয়, এই যে তুমি গোটা ঘরটা দেখছো এত সুন্দর করে সাজানো গুছানো, এটা কিন্তু আমি নিজে হাতে করেছি, শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, আমি জানি, যদিও বা আমি এসব কাজে খুবই খারাপ, আমি এসব সাজাতে ফাজাতে পারি না, সারা জীবন মাই সব করে এসেছে। হ্যাঁ, তবে তুমি আসার পর থেকে তুমি কিন্তু আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছো, জিনিসপত্র গুছিয়ে রেখেছো। কিন্তু আজ আমি সেটা করিনি। আজ আমি স্পেশালি আমার নিজের হাতে তোমার জন্য এই ঘরটা সাজিয়েছি। তোমার জন্য। এবার তুমি ভাবছো কেন কেন এত কিছু করলাম, তাই তো? কারণ আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এবারে কি তাহলে স্যার কথাটা বলবেন?
থ্যাংক ইউ বলার জন্য এত কিছু করেছেন স্যার? থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ কেন স্যার? কেন নয় থ্যাংক ইউ? এক মিনিট। এই যে ফুল, ফুলের রং, এই গন্ধ, এসব কিছুই পাচ্ছিলাম না আমি, জানো তো। আমার চোখের সামনে কোনো রং আমি দেখতে পাচ্ছিলাম না, কোনো গন্ধ আমার নাকে আসছিল না। মনে হতো চারিদিকে যেন পাক রয়েছে, জিভের ডগায় সারাক্ষণ একটা তেতো স্বাদ লেগে থাকতো। আনন্দ, উৎসব, এসব কিছু ভুলতে বসেছিলাম। এক কথায় আমার দুনিয়াটা সাদা কালো হয়ে গেছিল। কিন্তু তুমি আমার জীবনে রং ফিরিয়ে এনেছো আশি।